এর আগে দিন শিখছিলাম সিম্পল প্রেজেন্ট। তো আজকে শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে হচ্ছে কি কোনো কাজ চলা, মানে নন স্টপ, যে কাজটা কি থামবে না, বর্তমানে কিন্তু কাজটা চলবে, ওটাকে বলা হচ্ছে নন স্টপ। নন স্টপ ওয়ার্ক মানে যে কাজটা থামবে না, কাজটা চলতে থাকবে, ওই চলা কাজটাকে বলা যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলা কাজ যেমন খাচ্ছি, খাওয়া কাজটা কি বন্ধ আছে না চলছে, চলা বোঝাচ্ছে, মানে খাচ্ছি সে খেতে আছে। যাচ্ছি এটাও যা বোঝাচ্ছে। আসছি এটাও একটা চলা বোঝাচ্ছে, মানে সে এখনো আসছে, পৌঁছায়নি। বলছে, ধরছে, শুনছে। তাহলে দেখো প্রতিটা ক্রিয়ার দিকে খেয়াল করো, প্রত্যেকটাই একটা চলা বোঝাচ্ছে, নন স্টপ, মানে যে কাজটা চলা, মানে বন্ধ না, কাজটা চলবে। খাচ্ছি, যাচ্ছি, আসছি, বলছে, ধরছে, শুনছে। একটা খেয়াল করে হচ্ছে প্রতিটা ক্রিয়ার শেষে একটা করে বর্ণ রয়েছে, যে বর্ণ শেষে আমরা চিনে কিন্তু বুঝতে পারবো যেটা কন্টিনিউয়াস আছে বা কন্টিনিউয়াস করতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বাংলা কিছু বৈশিষ্ট্য দিচ্ছি। ক্রিয়ার শেষে, ক্রিয়ার শেষে যদি সে, ছি, ছিস, ছো, ছেন, তেছি, দুই তিনটা, এই ধরনের যদি ক্রিয়া শেষে শব্দগুলো হয়, এর আগের দিন আমরা কি করেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে, যে ক্রিয়াগুলো কি ছিল অন্ত্যস্ত, এ, তাই তো, এই ধরনের যে হস্যই, এই ধরনের যদি শেষে থাকে ওটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যে বাংলা ক্রিয়া শেষে যদি ছে, ছি, ছিস, ছ, ছেন, তেছি বা তেছো, এই ধরনের ক্রিয়া শেষে যদি থাকে তাহলে বুঝে নেবা এই ধরনের ক্রিয়াকে আমার আগে কন্টিনিউয়াস করতে হবে, সেটাকে দেখতে হবে সেই ঘটনাটা কি বর্তমান না অতীত। বর্তমান হলে প্রেজেন্ট আর অতীত হলে পাস্টে। আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কালচার খেয়াল করি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমরা বাংলায় বলছি গঠন। একটা সাবজেক্ট, বিভাব। এবার প্রেজেন্টের বিভাব কি কি, এম, ইজ, আর প্লাস ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি প্লাস আদার্স ওয়ার্ড। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা, গঠনটা। একটা সাবজেক্ট থাকবে, একটা বিভাব, প্রেজেন্ট টেন্সের বিভাব এম, ইজ, আর, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস আদার্স ওয়ার্ড। এবার এই বিভাবগুলো কার পরে বসবে ওগুলো একটু দেখে দিন। আগে দেখিনি, শুধু যদি অ্যামিজার থেকে কোনো সেন্টেন্সে শুধুমাত্র অ্যামিজার আছে তাহলে কিন্তু কন্টিনিউয়াস বলা যাবে না, শুধু বলতে হবে প্রেজেন্ট। এটা প্রেজেন্ট। আর ভার্ব প্লাস আইএনজি থাকলে
শুধু আবার যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস বলে না, কি বলে? তখন ওটাকে জিরান্ড বলে, জিরান্ড। আর তখনই কন্টিনিউয়াস বলবো বি ভার্ব প্লাস ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি থাকবে, তখনই ওটাকে বলবো কন্টিনিউয়াস। বুঝতে পারলি? সেটা যেই বিভাগ থাকবে, যেই টেন্স সেই টেন্স অনুযায়ী নামটা হবে। প্রেজেন্টের বিভাগ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টের থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তার জন্য যদি মানে শুধু ভার্বের সঙ্গে আইএনজি আছে আমি বলে দিলাম যে কন্টিনিউয়াস, এটা কিন্তু ভুল। কারণ ভার্বের সঙ্গে আইএনজি থাকলে ওটাকে জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। তাই ভার্বের সঙ্গে আইএনজি আগে দেখার আগে দেখতে হবে যে বিভাগ আছে কিনা। ঢুকছে মধ্যে? এরপর দেখিয়ে দিই যে কোন সাবজেক্টের পরে কোন বিভাগগুলো বসে। আর এরপরে এম, ইউ, উই, দে, প্লুরাল, নেম মানে বহুবচন নাম, সেক্ষেত্রে বসবে আর। হি, শি, ইট, সিঙ্গুলার নামের ক্ষেত্রে বসবে ইস। শুধুমাত্র আয়ের পরে এম, ইউ এর পরে আর, উই এর পরে আর দে এর পরে আর প্লুরাল নাউন মানে কি বহুবচন নাম, আর বহুবচন নাম থাকলে আর হবে। হি এর পরে ইজ, শি এর পরে ইজ, ইটার পরে ইজ, আর সিঙ্গুলার নাম থাকলে ইজ হবে। এই সাবজেক্টগুলো আগে না জানলে কিন্তু বোঝা যাবে না যে কোন সাবজেক্টের পরে কোন বিভাগগুলো বসে। এগুলো দেখে নেবা, ঠিক আছে?